ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। তো আজকের ভিডিওটা লাইভে আমরা তোমাদের সাথে কথা বলছিলাম, যে লাইভে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। মাঝে নেটওয়ার্ক ইস্যুর কারণে তোমাদের সাথে সম্পূর্ণ লাইভটা শেষ করা হয়নি। তো বিষয়টা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট আসতে আর কত দেরি রয়েছে, তোমাদের রিভাইজড যে অ্যান্সার কি রয়েছে সেটা কবে প্রকাশিত করবে ক্লার্কশিপের, এবং হচ্ছে যে ক্লার্কশিপের রেজাল্ট আসার আগেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো পিএসসির তরফ থেকে আসার কথা এবং এখনও সেগুলো আসেনি। তো সেই সমস্ত বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব। যারা বারবার প্রশ্ন করছো যে ক্লার্কশিপের রেজাল্ট দাদা কবে আসবে, তো তাদের জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখো, এবং আইকের এক্সামে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। তো বলে রাখি, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আগে যাদের যাদের মনে আছে, যারা রেগুলার ওয়েবসাইট ফলো করো বা আইকের এক্সামের সাথে যুক্ত রয়েছে, তারা হয়তো বুঝতে পারবে যে ক্লার্কশিপ এক্সাম হওয়ার আগে ডাব্লিউবিপিএসসি তরফ থেকে যে একটা আপডেট এসেছিল যে 17ই নভেম্বর পরীক্ষা হওয়ার পরে তোমাদের যে ওএমআর সিট আছে, পরীক্ষার যে ওএমআর সিট, তোমরা তো পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কি হয়েছে, প্রশ্নপত্রটা নিয়েছে, জমা নিয়েছে। তো সেই কারণেই জানানো হয়েছিল যে তোমাদের যে অ্যান্সার কি আছে বা তোমাদের যে ওএমআর সিট আছে সেটা হচ্ছে তোমাদের কি স্ক্যান কপিটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে প্রত্যেকটা স্টুডেন্টের। ঠিক আছে, তো এই যে স্ক্যান কপিটা সেটা কি এখনও আপলোড করা হয়েছে? এখনও আপলোড করেনি পিএসসি তরফ থেকে। যখন বলা হয়েছিল পরীক্ষার কিছুদিনের মধ্যে তোমাদের যে স্ক্যান কপি আছে সেটাকে আপলোড করবে, সেটা আপলোড করেনি। দ্বিতীয়ত, তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার আগে সবার আগে যে এক্সামটা হয়েছে সেটা হচ্ছে মিসলেনিয়াসের এক্সামে 2 মাস পরে প্রায় তোমাদের হচ্ছে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে। তো সবার আগে মিসলেনিয়াস পরীক্ষার যে রেজাল্ট রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, এবং মিসলেনিয়াসের রিভাইজড অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ক্লার্কশিপের রিভাইজ যে অ্যান্সার কি রয়েছে সেটা প্রকাশ করেনি। তো রিভাইজ অ্যান্সার কি যদি তোমাদের দিতে যদি এ মাসের শেষেও লাগিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা আশা করব নেক্সট মান্থ তোমাদের কিন্তু রেজাল্ট আসবে, কিন্তু এটার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ এখনও মিসলেনিয়াসের রেজাল্ট পেন্ডিং রয়েছে, তারপরে হচ্ছে পিএসসির কোনো প্রকার আপডেট নেই, তারপরে হচ্ছে তোমাদের ওবিসি মামলা চলছে। ওবিসি মামলার জন্য যেহেতু পিএসসির কোনো পরীক্ষায় আটকায়নি বা রেজাল্ট বা সেকেন্ড পার্ট এক্সামিনেশনের জন্য কিছুই আটকাবে না, তবুও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু কোথাও না কোথাও থেকেই যায়। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের কর্মসংস্থান পত্রিকা থেকে এটাও জানানো হয়েছে 15ই জুন নাকি তোমাদের পার্ট 2 হবে। 15ই জুন কীভাবে পার্ট 2 হবে, কীভাবে বলছে কর্মসংস্থান পত্রিকা থেকে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং সেখান থেকে এটাও জানানো হয়েছে যে তোমাদের হচ্ছে কি পিএসসি নতুন নাকি ভ্যাকেন্সি আসছে, পিএসসি নাকি নতুন ভ্যাকেন্সি আসছে ক্লার্কশিপে। সেই ভ্যাকেন্সি কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ হবে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। ঠিক আছে, যারা এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা ফলো করেছো না, তারা অবশ্যই ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, তো কর্মসংস্থান পত্রিকাটা ফলো করলে যে Q&A পার্ট থাকে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে কর্মসংস্থানের তরফ থেকে যে কী আপডেট এসছে এবং পিএসসি ক্লার্কশিপ সম্পর্কিত কী আপডেট রয়েছে। ঠিক আছে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যে ক্লার্কশিপের যে রেজাল্ট রয়েছে সেটা আসার সম্ভাবনা খুবই হচ্ছে কম। এ মাসের মধ্যে তো কোনোভাবেই সম্ভব নয়, এবং এ মাসে যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমাদের রিভাইজড অ্যান্সার কি এবং তোমাদের হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট। ঠিক আছে, রিভাইজড অ্যান্সার কি আসার পরে ওএমআর সিট আসবে কি না আদৌ জানি না পিএসসি যে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলো কতটা কার্যকর হয়। যে বলেছিল যে পরীক্ষার পরে তোমাদের অ্যান্সার কী দেবো, সেটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত। প্রত্যেকটা স্টুডেন্টের হক আছে যে সে কোন অ্যান্সারটা দিয়েছে বা কোন অ্যান্সারটা ভুল হয়েছে সেটা কিন্তু দেখার, কিন্তু নিমতো অবস্থায় মনে হয় না তারা কিন্তু আর পাবলিশ করবে। ঠিক আছে, কিন্তু রিভাইজ অ্যান্সার কিটা দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট দেওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। সেখানেও রিভাইজ অ্যান্সার কি থেকে মোটামুটি 20 থেকে 25 দিন কিন্তু সময় নেয় রেজাল্ট পাবলিশ করতে। তো আমরা আগে যেটার জন্য অপেক্ষা করব সেটা হচ্ছে কি রিভাইজড অ্যান্সার কি আমাদের কবে আসছে। রিভাইজ অ্যান্সার কি এলেই তোমাদের কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, আর এ বছরে কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্ট হবে। ওবিসি মামলাগুলো মিটে গেলেই কিন্তু সমস্ত কেসের কিন্তু
সমস্ত পোস্টে কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হবে। তেমনই কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপও কিন্তু রিক্রুটমেন্ট হবে। কর্মসংস্থান থেকে যে খুব একটা ভুল বলছে সেটাও নয়, কারণ কর্মসংস্থান থেকে যেটা বলছে যে এই যে আগস্ট মাসে, কিন্তু আগস্ট মাসে হওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। কিন্তু তোমাদের কিন্তু এই বছর কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। ভ্যাকেন্সি আসবে, পরীক্ষাও যদি আমাদের 2026 হয় কিন্তু হতে পারে, কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, কারণ তোমাদের সামনে রয়েছে কি বিধানসভা ভোট, 2026 বিধানসভা ভোট, এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুদ জানি যে 2 লক্ষ নাকি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, ঠিক আছে। তো এই সমস্ত আপডেটগুলোই রয়েছে তোমাদের জন্য। এবং নেক্সট পরবর্তী আপডেট তোমরা কোন বিষয়ের উপর নিতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি, বা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। সো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।